আল্লাহর নাফরমানি আর গুনাহ থেকে বেঁচে থাকে, অর্থাৎ যারা মুত্তাকি, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে জান্নাত। জান্নাত এমন জান্নাত যার তলদেশ থেকে প্রবেশ হয়, তলদেশ থেকে প্রবাহিত হয় নাহার, আনহার। আমার ভাইয়েরা, এরপরে লম্বা কথা, এটা আমি বলতেছিলাম দুনিয়ার মোহাব্বত নিষেধ না, কিন্তু সেটা হতে হবে আল্লাহর বিধান মতো, নবীর তরিকা অনুযায়ী। কথার কথা, মেয়েদের মোহাব্বত আল্লাহ দিয়েছে, যেখানে সেখানে কি শুরু করে দেবেন নাকি? আল্লাহ এর পদ্ধতি বলে দিয়েছেন। বিবাহ করা ইবাদত, সওয়াব হবে। স্ত্রীকে ভালোবাসা, সওয়াব হবে ইবাদত। আমার ভাইয়েরা, ছেলে মেয়ে লালন পালন করা, এটাও ইবাদত। সংসার করা ইবাদত। তো মেয়েদের মোহাব্বত ইবাদত, যদি আল্লাহর বিধান মতো হয়, নবীর তরিকা মতো হয়, বুঝেন নাই? তো আমার ভাইয়েরা, দুনিয়ার মোহাব্বত নিষেধ না, কিন্তু দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি হওয়ার মানে হলো দুনিয়ার কোন জিনিসের মোহাব্বত আল্লাহর বিধান মতো চলা থেকে বিরত থাকা। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আল্লাহ তাআলার জিকির তথা আল্লাহর বিধান থেকে, আল্লাহর দ্বীন থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে। বুঝলেন? ধন সম্পদ, সন্তান সন্ততি, দোকানপাট, চাকরি বাকরি, জমি জমা, এইগুলি যদি আল্লাহর বিধান থেকে, আল্লাহর দ্বীন মানা থেকে বিরত রাখে, বুঝতে হবে দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি। আর যদি আপনার দুনিয়ার মোহাব্বত, দোকান আপনাকে আল্লাহর বিধান থেকে বিরত রাখতে পারে না। ধন সম্পদ যতই হোক, যতই আপনি বিজনেস করেন, যতই আপনি চাকরি বাকরি করেন, যতই আপনি জমি জমা করেন, যতই আপনি সমাজ নামাজ করেন, আল্লাহর বিধান জায়গা মতো রেখে, আল্লাহর বিধানকে ঠিক মতো পালন করে যদি আপনি করেন, তাহলে আপনার ওটাকে দুনিয়ার মোহাব্বত বলা হবে না। কথা বুঝছেন আমার ভাইরা? এখন প্রশ্ন হলো, যদি দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি হয়ে যায়, তখন কি করণীয়? তখন করণীয় যেটা, সেটা হলো অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আল্লাহর ভয়টা থাকতেই হবে। আর সেটা ঢুকানোর পদ্ধতি হলো বেশি বেশি পরকালের আলোচনা, মৌতের আলোচনা, কবরের আলোচনা, হাসরের আলোচনা, জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা, আল্লাহর বড়ত্বের আলোচনা। যত বেশি করা হবে, তত বেশি দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে কমবে, আর পরকালের ইয়াকিন অন্তরে বাড়বে, আর আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হবে। ফলে আপনার আমার জন্য আল্লাহর বিধানগুলিকে সব কিছুর উপরে রেখে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক যা কিছু আলোচনা করা হলো, কথাগুলির ইয়াকিন আমাদের অন্তরে পয়দা করে দেন, সহি কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।